প্রথমেই শুরু করব আমার খুব পছন্দের ২টা যে মোরগ ছিল সবসময় দেখাতাম। তার মধ্যে একটা প্রথমে মারামারি করে সিক হয়ে গেছিল, ওটা তো নাই। এরপর এটাও আজকে যেরকম দেখাচ্ছি এটাও নেই। দুটাই আসলে মারামারির কারণে অনেকটা দুর্বল হয়ে গেছিল, তো খাওয়া দাওয়া অফ করে দেওয়ার কারণে আমি আর এগুলো রাখতে পারিনি। তো ওরা এই যে আলু গাছ নষ্ট করে রেখে গেছিলো, এখন ওরা নাই। যাই হোক, আলু গাছটা উঠিয়ে ফেলতেছি, কারণ যেহেতু পুরোপুরি শুকিয়ে গিয়েছে ভিতরে মাটি, ভিতরে সম্ভবত আলুগুলো রাখা যেত কিনা আমি জানি না, কিন্তু উঠিয়ে ফেললাম। তো গাছটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। তো অনেকে অনেক কথা বলছেন যে অনেক বড় বড় আলু হয়েছে। আসলে এটা গাছটা থাকলে আরো বড় সাইজের আলু হতে। ছোট একটা বালতির মধ্যে লাগাইছি, এর আগে আলু লাগাইছিলাম, মিষ্টি আলু যদিও বা ভালোই হয়েছিল। তো এটা এখন উঠিয়ে ফেলা ছাড়া আর কোনো কিছু আমি দেখছি না। আবার চাইলে আলু আবার লাগিয়ে দেওয়া যাবে। বড় একটা আলু যদি বসিয়ে দিতে পারেন, সেটা থেকে অনেক আলু হয়। প্রথমে একটু মন খারাপ হয়ে গেছিলো যে একেবারেই মনে হয় কিছুই নাই, কিন্তু দেখলাম যে না, তাও একটু বড় সাইজ বের হচ্ছে আস্তে আস্তে। এটা কিন্তু বেশি দিন হয়নি বসিয়েছি আলুটা, তো তার মধ্যে দেখতেছি অনেকগুলো আলু। ছোট ছোট আলুগুলো যদি বড় হতো তাহলে কিন্তু অনেক আলু হতো। আলুর একটা জিনিস খেয়াল করবেন আপনারা, আলু যদি উপরের দিকে চলে আসে, তার গায়ে যদি গ্রিনিশ একটা ভাব আসে, ওই আলুটা কিন্তু খাওয়া যায় না। ওই আলুগুলো একটা কাজ করতে পারেন আপনারা, যদি ওরকম দেখেন যে উপরে গ্রিন হয়ে আসে, তাহলে সেই আলুটার উপরে একটু মাটি দিয়ে দিতে হবে। যখন মাটি দিয়ে দিবেন, ওই আলুটা আবার মাটির নিচে চলে গেলে গ্রিনিশ ভাবটা থাকে না সাধারণত, আমি দেখেছি। তো কিন্তু যদি পুরোপুরি গ্রিন থাকে, উপর দিয়ে চলে আসে, ওইটা আপনারা খাবেন না। অনেক সময় বাজার থেকে কিনে আসলেও উপরে গ্রিন থাকে, ওটা কিন্তু খাওয়া নিষেধ। অল্প একটু আলু হয়েছে, তো ওগুলো আমরা নিয়ে নিলাম মাটি থেকে। পুরোপুরি আমি বের করে খুঁজে খুঁজে দেখছিলাম যারা আছে কিনা। অনেক দিন যদি রাখা যেত তাহলে আরো আলু হতো আর বড় হতো। মিষ্টি আলুও চাইলে লাগানো যায় এভাবে। আপনারা চাইলে বাসায়ও একটা আলু একটু পানির মধ্যে বসিয়ে রাখলে ওটা থেকে গাছ হলে ওটাও বসাতে পারেন, অথবা ডিরেক্ট মাটির মধ্যে আলু দিয়ে আলু বিছিয়ে দিতে পারেন। আর মাটির মধ্যে আবার আলু লাগানোর সিস্টেম হলো নিচের দিকে কিছু ডালপালা, গাছের শুকনো ডালপালা দিতে হবে, তারপরে হচ্ছে শুকনো পাতার একটা লেয়ার দিতে হয়, তারপরে দিতে হয় মাটি, তারপর আলু দিয়ে আবার উপরে মাটি দিয়ে ঢেকে দিতে হয়। এভাবে করে সেট করলে আলুটা হয়, কারণ আলুটা একটু উঁচু জায়গায় রাখতে হয়। আলু পানি সহ্য করতে পারে না, পানি আসলে আলু পচে যায়। তো এই গাছে দেখেন খুবই শুকনা মাটি, মানে পানি তেমন একটা দেওয়ার প্রয়োজন পড়ে না। যখন পাতাটা একটু মনে হয় যে ঝিমাচ্ছে, তখন পানি দিতে হয়। আলুগুলো উঠিয়ে নিলাম। আসলে মাটি থেকে যে কোনো জিনিস, আদা হোক, আলু হোক, বা হচ্ছে পেঁয়াজ রসুন, এগুলো উঠাতে ভালোই লাগে। তো মূলা, তারপর গাজর, এগুলো ইনশাল্লাহ সামনে লাগাবো, সামনে শীতে। এবারে আসলে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, যে গাছই লাগিয়েছি নষ্ট হয়ে গেছে, কারণ ইঁদুর আর হচ্ছে পাখি, সম্ভবত ইঁদুরই বেশি নষ্ট করেছে।